মাত্র ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আর কখনো ঘটেনি। নির্বাচনের নামে এক সমঝোতার মহড়ার মাধ্যমে ক্ষমতায় আসার মাত্র ৪ মাসের মাথায় তীব্র গণ অসন্তোষের মুখে পড়েছে বর্তমান বিএনপি সরকার। নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে স্পষ্ট বোঝা যায় দেশের সাধারণ মানুষের মনের ক্ষোভের আগুন জ্বলছে। বর্তমান সরকারের প্রতি জনগণের এই অনাস্থা ও মোহভঙ্গ এতটাই দ্রুত ঘটেছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান সরকারের পায়ের তলার মাটি এখন অনেকটাই সরে গিয়েছে। দেশে বর্তমানে এক চরম অশান্ত ও অস্থির পরিস্থিতি বিরাজ করছে। একদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুরু হওয়া অর্থনৈতিক বিপর্যয় থামার কোনো লক্ষণ নেই, অন্যদিকে বর্তমান সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত মানুষের পকেটে বড় ধরনের কোপ বসিয়ে চলেছে। গত ৩রা জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, পাইকারি ও খুচরো উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক ধাক্কায় বিপুল পরিমাণ বাড়ানো হয়েছে। সবথেকে বড় ধাক্কাটি হলো এই বর্ধিত দাম আগামী মাস থেকে নয়, বরং চলতি বছরের ১ জুন থেকে কার্যকর করা হয়েছে। বিইআরসি তথ্য অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১.৩৯ টাকা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে, বৃদ্ধি পায় ১৯.৮৫%। খুচরো গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা থেকে ১.৫২ টাকা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, বৃদ্ধি প্রায় ১৬.৬৮%। গত ২০ ও ২১শে মে নামমাত্র এক গণশুনানি করা হলেও শেষ পর্যন্ত খরচের পুরো বোঝাটুকুই চাপানো হলো সাধারণ মানুষের ঘাড়ে। দীর্ঘ জ্বালানি সংকটের পর ইতিমধ্যেই ২ দফায় তেলের দাম বাড়ানো হয়েছে। এর আগে রান্নার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ দফায় মোট ৫৯৯ টাকা বাড়িয়ে গত ২রা জুন অত্যন্ত নাটকীয়ভাবে মাত্র ৫৫ টাকা কমানো হয়েছে। বর্তমানে এর দাম ১,৮৮৫ টাকা। ৫৯৯ টাকা বাড়িয়ে ৫৫ টাকা কমানোর এই তামাশাকে জনগণ আইওয়াশ বা চরম নাটক ছাড়া আর কিছুই ভাবছে না। একই সাথে লাইনের গ্যাসের দামও যে কোনো সময় বৃদ্ধির আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। অর্থনৈতিক এই অস্বস্তি ও অসন্তোষ এখন তীব্র রাজনৈতিক ক্ষোভের রূপ নিয়েছে। এর এক লজ্জাজনক প্রমাণ মিলেছে ঠাকুরগাঁও ২ আসনে, অর্থাৎ বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায়। সেখানকার বিএনপি দলীয় সংসদ সদস্য ডক্টর আব্দুস সালামকে বরণ করার জন্য এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক অভূতপূর্ব দৃশ্য। পুরো অনুষ্ঠান স্থল ছিল একদম জনমানবহীন, সারিবদ্ধ হাজারো ফাঁকা চেয়ার আর জনশূন্য মাঠ স্পষ্ট প্রমাণ করে যে দেশের সাধারণ জনগণ বর্তমান সরকারের ভুল নীতি, লাগামহীন দাম বৃদ্ধি আর নাটকের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বালিয়াডাঙ্গির এই ফাঁকা মাঠকে বিএনপির করুণ অপমৃত্যুর পূর্বাভাস হিসেবেই দেখছেন। অসন্তোষ শুধুমাত্র বাইরেরই নয়, সরকারের অভ্যন্তরেও তীব্র রূপ নিয়েছে। মাত্র ৩.৫ মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। গুঞ্জন রয়েছে ক্যাবিনেটের আরও অনেক মন্ত্রী এখন পদত্যাগের কথা ভাবছেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান কিংবা জ্বালানি, আজ দেশের কোনো সেক্টরেই স্বস্তির খবর নেই। দেশে নতুন কোনো বিনিয়োগ নেই, মানুষের আয় কমছে এবং মানুষ এখন জমানো সঞ্চয় ভেঙে খাচ্ছে। এর সাথে যদি পূর্ববর্তী ডক্টর ইউনূসের ১.৫ বছরের সময়কালকে যুক্ত করা হয়, তবে জনগণের এই অর্থনৈতিক বিপর্যয়ের কাল আরও দীর্ঘায়িত মনে হয়। মানুষ এখন হয়তো সরাসরি রাস্তায় নামেনি, কিন্তু পিঠ দেওয়ালে ঠেকে গেলে তারা রাজপথে নামতে বাধ্য হবে। আর অর্থনৈতিক অস্বস্তি যখন গণ আন্দোলনের রূপ নেয়, তখন কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা পাহারাদার দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। ক্ষমতার মসনদে বসেই বিএনপি পরিস্থিতি টের না পেলেও এক চরম পতনের দিকে যে দেশ এগোচ্ছে তা বলাই বাহুল্য।